গুড মর্নিং। কালকে রাতে এসে হোটেলে শুয়েই ঘুম, কারণ কালকে সারাদিন ঘোরাফেরা করছি মোটামুটি। এন্ড আজকে ঘুম থেকে উঠছি হচ্ছে 7:30 বাজে। এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে নিচে। ব্রেকফাস্ট করে আজকে কিন্তু অনেক সুন্দর একটা প্লেসে যাচ্ছি এন্ড সুন্দর একটা শহরে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া কিন্তু মিশরের অনেক নাম করা একটি জায়গা। ওইখানে কিন্তু অনেক সুন্দর বিচ, অনেক সুন্দর শহর এন্ড অনেক কিছু আছে। ওখানে যে আপনাদের সাথে শেয়ার করতেছি। আলেকজান্দ্রিয়া কিন্তু এইখান থেকে প্রায় 3 ঘন্টার জার্নি, হয়তো 300 বা 400 কিলোমিটার, আমি শিওর বলতে পারতেছি না কত কিলোমিটার। কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া শহরের দিকে রওনা দিয়ে দিলাম। ইজিপ্টের মানুষজন চাষাবাদ করে, কিন্তু সেটা অল্প পরিসরে, ছোট ছোট জমি নিয়ে তারা চাষাবাদ করে। আলেকজান্দ্রিয়া যাওয়ার পথে ছোট একটা ব্রেক, এটা হচ্ছে রেড সার্কেল। এখন আমি চলে আসছি আলেকজান্দ্রিয়ার ওল্ড টাউনে। এটা হচ্ছে সব পুরানা বিল্ডিং, সব ভাঙ্গা চূড়া। এখানে যে ভাঙ্গা চূড়া বিল্ডিং এগুলা তারা ঠিকও করাইতে চায় না, কারণ হচ্ছে তারা এইভাবে করেই স্মৃতি হিসাবে রেখে দিতে যাচ্ছে। এই টাউনের রাস্তাঘাট, বাড়িঘর যদি আপনি একটা ড্রোন শটের মাধ্যমে দেখেন, তাহলে এটাকে একটা ডাবার কোটের মতো লাগবে। এই দেশে আসার পরে ফার্স্ট হায়ার সিসির বাইক দেখলাম, তাও আবার কাওয়াসাকি, অনেক বড়। এই যে একটা, ও ভাই, ক্লেভার সুজুকি 1300 সিসি হোন্ডা, হার্লি ডেভিডসন, ইজিপশিয়ানদেরই বাইক। আমি এখন যে প্লেসটাতে আছি এটা হচ্ছে কাটাকম। এই এরিয়াটা হচ্ছে অনেক পুরানা শহর, মানে আলেকজান্দ্রিয়াতে একটা নতুন শহর আর একটা হচ্ছে পুরানা শহর। এটা হচ্ছে পুরানা শহর। সো এইটাতে যতগুলো বিল্ডিং আছে সবগুলো হচ্ছে আমাদের পুরান ঢাকার মতো চিপা চাপা ভাঙ্গাচুরা, বাট ওরা এগুলাকে সংস্কার করতেছে না, বলতেছে যে এগুলা নাকি ওরা রেখে দিবে। সো যতদিন পর্যন্ত রাখা যায় ততদিন পর্যন্ত আর কি ওরা রেখে দিবে এই পুরানা শহরটাকে। এটা হচ্ছে কাটাকুম্বর টিকিট, আর আমরা ঢুকে গেছি ভিতরে। ভাঙ্গাচুরা সব পুরানা সেই আবিষ্কার। প্রচুর রোদ পড়ছে, ঘামাইতেছি না, বাট গরম লাগতেছে প্রচুর, ড্রাই একটা ওয়েদার। আমি একটা জিনিস দেখাই আপনাদের, এই যে এটা হচ্ছে উঁচু ছিল পুরা, এইখানে পুরা জায়গাটাই ছিল পুরা উঁচু। এন্ড এই উঁচু জায়গাটাতে একটি গাধা এসে একটা গর্তের ভিতরে পড়ে যায় এখানে। এন্ড তারপরে মানুষ এসে দেখে বুঝতে পারে এখানে কিছু একটা আছে। এরপরে তারা খোদাই কাজ শুরু করে এন্ড এটা আবিষ্কার হয়। এই কাটাকুম্বের খোদাইয়ের কাজ এখনো চলতেছে, আর এটা 30 মিটার গভীরতা, আর এখানে হচ্ছে 300 লাশ রাখার ব্যবস্থা রয়েছে। এতগুলা বক্স, এই বক্সগুলাতে হচ্ছে লাশ রাখা হইতো, একটা একটা করে তাক করা হইতো এন্ড এগুলার ভিতরে রাখা হইতো সব লাশ। এই কাটাকুম্ব মিশরীয়, রোমান এবং গ্রিক সংস্কৃতির মিশ্রণ। এটি তৈরি করেছিল কোনো একটি ধনী পরিবার, কিন্তু পরে আরো পরিবার এবং ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রসারিত করা হয়েছিল। ভিতরে যাচ্ছি এখন পর্যন্ত খোদার কাজ চলতেছে ভিতরে। এই প্রতিটা জিনিসে মাটি দিয়ে ঢাকা ছিল, কবরগুলা তারা হাইড করে রাখছিল। মানুষ খুদে খুদে বের করছে যে এত কিছু ছিল, এগুলো সব কিছু খুদে খুদে বের করা হয়েছে। আমার গাইড বলল যে 2 স্টেপ যাওয়ার জন্য, এর নিচে না যাইতে, কারণ এখনো নাকি নিচে কাজ চলতেছে। এগুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি করা। এই জায়গাগুলোতে বডি রাখা হইতো, এক একটা লাশ এক একটা খোপের ভিতরে। অনেক বড় এটা, আরো নিচে কাজ চলতেছে। উপরে চলে যাচ্ছি। আমরা যে রুমের ভিতরে অনেকগুলা তাক দেখেছিলাম, ওই তাকের ভিতরে এরকম বক্সগুলা রাখা হইতো, এইগুলার ভিতরেই থাকতো ডেড বডি। আলেকজান্দ্রিয়ার পুরানা শহর হচ্ছে এটি কাটাকম, আমাদের ঢাকার মতো, পুরান ঢাকার মতো চিপা চাপা এরিয়া। এদিকে হচ্ছে মার্কেট আছে, অনেক ভিড় থাকে। আমাদের নিউ মার্কেটের মতো সস্তায় জিনিসপাতি এখানে কেনা যায়, তো সবাই এখানে আসে ফ্রাইডে। পুরো এরিয়াটাই হচ্ছে এরকম পুরানা বিল্ডিং, শুধু তারা দরজা জানালা একটু ঠিক করেই চালিয়ে নিচ্ছে, তারা কোনোভাবেই এই বিল্ডিং ভাঙতেছে না, নতুন করে করতেছে না। এন্ড এখানে কিন্তু অনেক ফল পাওয়া যায় কম দামেই। এটা হচ্ছে আমাদের ধুলাইপাড়ের মতো, এখানে সব ধরনের গাড়ি তৈরি করে ওরা নিজেরা। আপনার চাইলে যে কোনো ডিজাইন দিতে পারবেন, ওরা তৈরি করে দিবে ওইভাবে। 15 থেকে 20 দিনের ভিতরে কমপ্লিট করে দিবে। সো আমি এখন আসছি আলেকজান্দ্রিয়ার নিউ শহরে, সিটাডেলে। তো সিটাডেলের ভিতরে এখন ঢুকবো। এখানে একটা লাইট হাউস আছে, লাইট হাউসের কাহিনী আমি ভিতরে যেয়ে বলতেছি। লাইট হাউসটা এখন সংস্কার করা হচ্ছে, কিছু কাজ করতেছে, কারণ এটা তো অনেক পুরানো একটা লাইট হাউস, সেই আলেকজান্ডারের সময়ের লাইট হাউস।
আমি একটা টিকিট কেটে ফেলছি 200 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে, তারপরে হচ্ছে লাইট হাউসে প্রবেশ করলাম। আর লাইট হাউসের কাহিনী হচ্ছে যখন আলেকজান্ডারের রাজত্ব ছিল তখন অটোমানরা যাতে এই মিশরে অ্যাটাক না করতে পারে, মানে অটোমান তুর্কিশ যারা ওরা যাতে মিশরে অ্যাটাক না করতে পারে, এই জন্য আর কি এই লাইট হাউসটা বানানো হয়েছে। আলেকজান্ডারের বাহিনী লাইট হাউসের উপরে বসে বসে পর্যবেক্ষণ করতো তো যাতে অ্যাটাক না পড়ে। এন্ড লাইট হাউসটা কিন্তু এখনো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এন্ড এটার সংস্কারের কাজ মোটামুটি চলতেছে। এখন আমি আপনাদেরকে ভিতরে যে বাকিটা দেখাচ্ছি। বিবি কাম টু ইজিপ্ট, এটাই হচ্ছে লাইট হাউস। উপরে হচ্ছে ইজিপ্টের পতাকা উঠতেছে, আর অনেক পর্যটক আর সবাই হচ্ছে ফরেনার, এখানে বেশি ফরেনাররা আসতেছে। উপরে যাব, ওই পাশ থেকে হচ্ছে সাগর, এটা হচ্ছে সাগরের মাঝে তো, এন্ড সাগরে যে আমরা ছবি তুলবো এখানে। এই হচ্ছে সাগর, লাইট হাউস এখনো কাজ চলতেছে। ও, এখান থেকে ফুল ভিউ পাওয়া যাচ্ছে। এই লাইট হাউসটির এখনকার নাম কাইতবে সিটাডেল। 1480 সালে মামলুক বংশের রাজত্বকালে সুলতান আল আশরাফ কাইতবে এই কাইতবে সিটাডেলটি তৈরি করেন। আলেকজান্দ্রিয়া সিটি যেহেতু ভূমধ্য সাগরের পাশে, এটি তৈরি করা হয় মূলত ভূমধ্য সাগর দিয়ে ইউরোপিয়ান আগ্রাসনের দিকে নজর রাখার জন্য। পরবর্তীতে অটোমানদের আক্রমণকে প্রতিহত করার জন্য এই সিটাডেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই স্থানেই সর্বপ্রথম আলেকজান্ডারের সেই বাতিঘর ছিল। সেই বাতিঘরটি 5 বার ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। এরপরেই এখানে এই কাইতবে সিটাডেল তৈরি করেন তৎকালীন বাদশাহ আলী আশরাফ কাইতবে। আলেকজান্ডার ইজিপ্টে এসেছিলেন 332 খ্রিস্টপূর্বাব্দে। এটা বলা হয় যে আলেকজান্ডার প্রায় বিনা বাধাতে ইজিপ্ট দখল করেছিলেন। আলেকজান্ডার যখন তৎকালীন রাজধানী মেনফিসে প্রবেশ করেন তখন তাকে কেউ বাধা দেয়নি। এই আলেকজান্দ্রিয়া সিটি তখনকার সময় একটা ছোট ফিশারম্যানদের ভিলেজ ছিল। তখন আলেকজান্ডার এটাকেই গড়ে তোলেন রাজধানী হিসেবে। এখন এই আলেকজান্দ্রিয়া সিটি কিন্তু অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ইজিপ্টে কিন্তু এখনো ট্রাম চলে, সেই আগের ঐতিহ্য এখনো আছে, এখনো সেই ট্রাম চলে। এখানে কিন্তু একটা গাড়িতেও বাম্পার লাগানো নাই, আমাদের দেশে প্রতিটা গাড়িতেই বাম্পার লাগানো। লাক্সারি লাউঞ্জ, এটা হচ্ছে লাক্সারি লাউঞ্জ। এখানে ডিনার করতে চলে আসছি। নীল নদীর উপরেই এই লাক্সারি লাউঞ্জ, অনেক শিপ, বোর্ড এগুলো দেখা যাচ্ছে, প্রাইভেট বোর্ড। এটা হচ্ছে ফুল লাক্সারি লাউঞ্জের ভিতর সাইড, আর এটা আউটসাইড। এই লাউঞ্জে কিন্তু বাফেট সিস্টেম, সব ধরনের আইটেম আছে মোটামুটি। অনেক সুন্দর একটা ক্রুজ, ছোট ছোট প্রাইভেট বোট গুলাতে সবাই চিল করতেছে, বড় বড় শিপ গুলাও যাচ্ছে। নীলনদটা জুড়েই জাকজমক। ইজিপ্টের খাবার প্রথমে আসার পরে আমার ভালো লাগে নাই, এখন 2-1 দিন খাওয়ার পরে ভালো লাগতেছে, কারণ ওদের খাবারে খুব কম লবণ মরিচ মশলা ইউজ হয়ে থাকে। ইজিপ্টে শর্মা অনেক বেশি ফেমাস, যার কারণে প্রতিটা স্টলে অনেক ভিড় দেখতে পাচ্ছিলাম। গুড মর্নিং। তো দেখতে দেখতে আবার সকাল হয়ে গেছে। তো এখন হচ্ছে বাজে সকাল 8টা। আমার আজকে ডে 4 চলতেছে। যাব এখন ব্রেকফাস্ট করব, এন্ড তারপর হচ্ছে আজকে অনেক ঘোরাফেরা আছে, এন্ড আজকে শপিং মলেও যাব। তো আগে ব্রেকফাস্ট করে ফেলি, তারপরে দেখা হচ্ছে। চলে আসছি ব্রেকফাস্ট করতে। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে ঘুরতে বের হতে হবে। ব্রেকফাস্ট শেষ করে রওনা দিয়ে দিলাম ইজিপশিয়ান মিউজিয়ামের দিকে। এটাকে কায়রো মিউজিয়ামও বলা হয়। সো হোটেল থেকে ব্রেকফাস্ট শেষ করে এখন চলে আসছি ইজিপশিয়ান মিউজিয়ামে। আর এই মিউজিয়ামের টিকিট প্রাইস হচ্ছে 550 পাউন্ড। তো এখন হচ্ছে ভিতরে ঢোকার পালা, মাত্রই মিউজিয়ামটা খুলছে। এখনো মিউজিয়ামটা ওপেন হয় নাই, মাত্র ওপেন হয়েছে। সবাই ঢুকতেছে আস্তে আস্তে, অনেক মানুষ রাশ হয়ে আছে ভিতর সাইড। এই ইজিপশিয়ান মিউজিয়ামটি ইজিপ্টের কায়রোতে অবস্থিত, যার কারণে এটাকে কায়রো মিউজিয়াম বলা হয়। এখানে অনেক রাজা বাদশাদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, যেমন ফেরাউন ও তুতানখামুনের অনেক জিনিসপত্র এখানে রয়েছে। সব মিলিয়ে এখানে প্রায় 1,20,000-এর অধিক জিনিসপত্র রয়েছে। এখানে অনেক পশু প্রাণীর মমি রয়েছে, যেমন মাছ, কুকুর, বানর, সাপ এই ধরনের। এখানে 2টা মমি আছে, আর বাকি সবগুলো হচ্ছে বক্সেস এন্ড স্টোন দিয়ে বানানো যত মূর্তিগুলো সেগুলো আর কি এখানে রাখা আছে। বাট 2টা মমি আছে, একটা কুইন এন্ড কিং। একটা জিনিস দেখে খুব অবাক লাগতেছে, এত বছর আগের মমি এখনো মাথার চুল এত সুন্দর কিভাবে আছে।
দুপুরে লাঞ্চ করার জন্য একটা বুকিং দিয়ে দিছি নীল নদের উপরে, আর এটা হচ্ছে একটা ক্রুজ। আর ক্রুজের নাম JW ক্রুজ। এটা 2 তলা একটা ক্রুজ, অনেক সুন্দর ডেকোরেশন ভিতরে, এন্ড খাবার দাবার অনেকগুলো আইটেম আছে এখানে। এটা হচ্ছে খাবার দাবার। আচ্ছা, ওরা কিন্তু মাংসে বা যে কোনো তরকারিতে মশলা, সল্ট, মরিচ এগুলা খুব কম ইউজ করে। খেতে খেতে অভ্যাস হয়ে গেলে ভালো লাগবে।